Hello, Malaysia. তুমি হ্যালো 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 মালয়েশিয়া গুড আবার মালয়েশিয়া আজ কিন্তু রোহান আর আরোর আমার ভিডিওর ইন্ট্রোডাকশনটা দিয়ে দিল। স্বাগতম আপনাদের সবাইকে আমার চ্যানেলের আর একটা ট্রাভেল ব্লগে। আজ কুয়ালালামপুরের প্রথম সকাল, ইটন রেসিডেন্সিতে পরবর্তী 3 দিন থাকবো আমরা। আর আজ দিনটা কেমন করে কাটালাম সেটাই শেয়ার করছি এই ব্লগটাতে। উবার যেমন খুব একটা পপুলার ট্যাক্সি সার্ভিস, সেমনি মালয়েশিয়াতে গ্র্যাব নামক ট্যাক্সি সার্ভিসটা খুব চলিত। আজ ইচ্ছা আছে চাইনিজ টেম্পল থিয়ান হাওয়ে যাওয়ার, তারপরে লাঞ্চ করব চাইনিজ মার্কেটে, আর দিনটা শেষ করব পেট্রোনাস টুইন টাওয়ারের সামনে ফাউন্টেন শো দেখে। আজ আবার আমি হাতে একটু চুড়ি পরেছি, এগুলো দিদিভাই দিয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটু পরি। ওই যে আমাদের গ্র্যাব এসে গেছে, পিক আপ করছে একদম ইটন রেসিডেন্সির এন্ট্রান্স থেকে। রাস্তায় গিয়ে কিন্তু আমাদের দাঁড়াতে হয়নি। এখানে গ্র্যাবের সিস্টেমটা বুঝলাম। প্রথমে অ্যাপটা ইনস্টল করে নিতে হবে ফোনে, আর সেই অ্যাপ দিয়েই কিন্তু ট্যাক্সিটা বুক করা যাবে। কিন্তু কিপিং ইন মাইন্ড, এখানে গ্র্যাব কিন্তু 3 থেকে 4 মিনিটের মধ্যেই চলে আসে। অ্যাপে দেখা যায় কত দূরে গাড়িটা আছে। গ্র্যাব কিন্তু এসে একদমই ওয়েট করে না, আর যদি প্যাসেঞ্জার না পায় গ্র্যাব চলে যাবে। অ্যাপ থেকে কোনো টাকা কাটবে না আনলেস অ্যান্ড আনটিল প্যাসেঞ্জার বসছে। 15 থেকে 20 মিনিটের মধ্যেই গ্র্যাব কিন্তু আমাদের পৌঁছে দিল থিয়ান হাও চাইনিজ টেম্পলের এন্ট্রান্সে। এই যে সেই এন্ট্রান্স, কি সুন্দর তাই না? আসুন আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখাই এই এন্ট্রান্সটা। আমার তো এই এন্ট্রান্সটা দেখেই খুব সুন্দর লাগছে, ভিতরটা নিশ্চয়ই সুন্দর হবে। ওই যে সেই টেম্পল, কি অসাধারণ দেখতে চাইনিজ টেম্পলটা। টেম্পলে ঢোকার ঠিক পাশেই একটা এরিয়া ছিল যেখানে চাইনিজ হরোস্কোপে যত পশু আছে তাদের বড় বড় স্ট্যাচু করা ছিল, আর কিছু লেখাও ছিল সেই হরোস্কোপ সম্পর্কে। বোথ রোহান আর আরনের এই এরিয়াটা কিন্তু খুব ভালো লেগেছে। বড় বড় সাইজের বাঘ, ঘোড়া, ভেড়া দেখে তারা তো মজায় লাফিয়ে বেড়াচ্ছিল। এই জায়গাটা থেকে কিন্তু টেম্পলটার ভিউটা খুব সুন্দর লাগছিল, সাইড ভিউটা খুব সুন্দর। আর দেখুন কি সুন্দর এই ড্রাগনটা, মুখ থেকে জল বেরোচ্ছে আর জলটা ঠিক পড়ছে উইশিং ওয়েলের মধ্যে। কি সুন্দর না? চলুন আমরা একসাথে টেম্পলের ভিতরে যাই, দেখি ঘুরে কিরকম ভিতরটা। ঢুকতেই টয়লেটের সাইন দেখতে পেলাম, আর এই সবুজ সিঁড়িটা দিয়ে একতলা উপরে উঠে গেলেই চোখে পড়ে গেল টেম্পলের মেন ঘরটা। অনেক লোকাল আর ভিজিটার্স আছে এখানে, অনেকেই প্রে করছেন আর অনেকেই ঘুরে ঘুরে সব জিনিসগুলো দেখছেন। টেম্পলের অপোজিট দিকে তাকালেই দেখছি দাঁড়িয়ে আছে সারি সারি কুয়ালালামপুরের লম্বা লম্বা কনক্রিট বিল্ডিংস। টেম্পলের ভিতরে পা ফেলতেই যেন ট্রান্সপোর্টেড হয়ে গিয়েছিলাম আমার ছোটবেলায়। সারা দিকটা স্পিরিচুয়াল ফিলিংস, ঘন্টির আওয়াজ, ধূপকাঠির সুমধুর গন্ধ, আর জ্বলে যাওয়া মোমবাতির একটা পোড়া পোড়া সুন্দর গন্ধ। ছোটবেলায় বাপি মা দিদিদের সাথে কত যে মন্দির গিয়েছি, আর আমাদের বাড়িতেও প্রচুর পুজো হতো আর এখনো হয়। তাই যখনই এরকম একটা পরিবেশে আসি, ছোটবেলার কথাটা না ভেবে যেন পারি না। My mind simply transports me back to India, to my beautiful, kind and loving family. দাঁড়ান, চটিগুলো খুলে একটা শেডের তলায় রেখে হাতটা ধুয়ে নিই। যা রোদ, শেডে জুতোগুলো না রাখলে বেরোনোর সময় খুব কষ্ট হবে। মেন ঘরের বাইরেই কিন্তু ধূপকাঠি আর প্রদীপ কেনার ব্যবস্থা আছে, আর সামনেই রাখা ছিল পদ্ম ফুলের আকারে ক্যান্ডেলগুলো। কি সুন্দর যে দেখতে লাগছিল এই ক্যান্ডেলগুলো, আর পার পিস 10 রিঙ্গিট করে বিক্রি হচ্ছিল। রিঙ্গিট হচ্ছে মালয়েশিয়ান কারেন্সি। 10 রিঙ্গিট মানে হচ্ছে গিয়ে 200 INR, মানে 200 টাকা। আর 10 রিঙ্গিট ইন ইউরোপিয়ান কারেন্সি ইজ 20 সেন্ট। তাই আমাদের যেন মনে হচ্ছিল 20 পয়সাতে একটা ক্যান্ডেল পাওয়া যাচ্ছে। ও বাই দ্য ওয়ে, এই যে লাল গদিগুলো, এইগুলোতে না বসে বসে সবাই প্রে করছিলেন। আর মেন হলটাতে ঢুকেই দেখি এই লেডিসগুলো সামনে দাঁড়িয়ে আছে। ওনারা কিন্তু কিছু একটা করছে ওই সিলভার বক্সটার সাথে।
ভালো করে আমি তাদের নোটিস করতে থাকলাম, যাতে আমি বুঝতে পারি ওনারা কি করছেন। আর আমিও ওয়েট করছিলাম যে আমার টার্ন কখন আসবে আর আমিও দেখবো এটা কি। ভিতরটা পুরোটাই গোল্ডেন কালার আর লাল রংটাই বেশি। আর সামনেই ঠাকুর, আর ঠাকুরের সামনে রাখা আছে কিছু বুন্দির লাড্ডুর মতো জিনিস। আমি ঠিক জানি না সেটা কি, সুইট না সেভারি জানি না, কিন্তু ওরকমই দেখতে লাগছিল। আর পুরো ছাদটা, মানে পুরো মন্দিরের ছাদটাই কারুকার্যতে ভর্তি, খুব সুন্দর দেখতে লাগছিল ছাদটা। এবার আমার টার্ন এলো আর সিলভার বক্সের কাছে গেলাম। গিয়ে বুঝতে পারলাম যে উপরে যে স্টিকগুলো আছে, লাঠিগুলো, ওটার মধ্যে একটা নাম্বার আছে। ওই নাম্বারটা ম্যাচ করে নিচের বক্সগুলো ওপেন করলে একটা স্পিরিচুয়াল মেসেজ পড়তে পারবেন। কিন্তু মেসেজগুলো সব অন্য ভাষায়, তাই আমি পড়তে পারিনি। আই থিঙ্ক দিস ইজ হোয়াট দ্য স্পিরিচুয়াল বক্স মিনস। আই মাইট বি রং। মন্দিরের পিছনে 24টি চাইনিজ মানুষের মূর্তি আছে এবং প্রতিটি মূর্তির সাথেই তাদের জীবনের একটি অনুপ্রেরণামূলক গল্প জুড়ে আছে। সেসব গল্পের মধ্যে একটি বিশেষভাবে আমাকে ছুঁয়ে গেছে। এই ব্যক্তি এতটাই দরিদ্র ছিলেন যে একদিন তিনি সিদ্ধান্ত নেন যে নিজের নিউবর্ন সন্তানকে কবর দেবেন, যাতে তার মাকে অ্যাটলিস্ট উনি খাইয়ে বাঁচিয়ে রাখতে পারেন। কিন্তু যখন তিনি সেই ভয়ঙ্কর কাজটি করতে যান, তখন হঠাৎ আকাশ থেকে 3টি সোনার মুদ্রা পড়ে ওনার সামনে। সেই মুদ্রাগুলো দিয়েই তিনি কিন্তু সারা জীবন ওনার পরিবারকে আর সেই সন্তানকেও বাঁচিয়ে রাখতে পারেন। দারুণ সুন্দর লাগলো এই গল্পগুলো পড়তে। এবারে ভাবছি আমরা জুতোগুলো পায়ে দিয়ে এই টেম্পলের নিচে একটা আইসক্রিম দোকান দেখেছিলাম ঢোকার সময়। সবাই মিলে একটা করে আইসক্রিম খেয়ে গ্র্যাব ট্যাক্সিটা ডেকে যাব হচ্ছে চাইনিজ মার্কেটে লাঞ্চ করতে। এখন আমরা গ্র্যাবটার জন্য ওয়েট করছি আর দেখছি রোহান আর আরনের আবার ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগছে এখনও।
এখানে যে কতগুলো চাইনিজ ল্যান্টার্নগুলো আছে ওইগুলো স্পেসিফিক্যালি খুব ভালো লেগেছে, বল বল মনে হচ্ছে। কিন্তু ইন জেনারেল খুব ভালো লাগলো থিয়ান হাও টেম্পলটা। আপনারা যদি এদিকে আসেন, রেকমেন্ডেড ফ্রম আস। আর এই যে আমরা গ্র্যাব করে পৌঁছে গেছি চাইনিজ মার্কেটে। এইটা কিন্তু একটা স্ট্রিট ফুড আর ইন জেনারেল খাওয়ার জায়গা। রাত্রিবেলাটা এই জায়গাটা সব থেকে জমজমাট হয়। এখন দুপুর, অনেক কয়েকটা দোকানে কিন্তু বন্ধ, কিন্তু তবু কিছু দোকান ভালোই খোলা আছে। প্রথমে আমরা একটু এদিক ওদিক ঘুরে নিয়ে তারপর একটা জায়গায় বসে খাবো। দাঁড়ান, আপনাদের একটা রিঙ্গিট দেখাই। এই যে দেখুন, এইটা হচ্ছে 50 রিঙ্গিটের একটা নোট, মানে ইন্ডিয়ান টাকায় 1000 টাকা বা 10 ইউরো। রিঙ্গিটকে কিন্তু লেখা হয় RM হিসাবে, মানে রিঙ্গিট মালয়েশিয়া। এখন অবধি আমি রাস্তাঘাটে অনেক ছোট ছোট মন্দির নোটিস করেছি। সেই সব মন্দিরে কিন্তু লাড্ডু টাইপের যে খাবারটা দেখেছিলাম ওই বড় টেম্পেলে, ওরকমই অফারিং করা আছে ঠাকুরের সামনে। যাই হোক, বড় বড় এই ফ্রেশ ডাবগুলো পাওয়া যাচ্ছে 6 রিঙ্গিট করে, মানে 1 ইউরো 20 সেন্ট। এই দেখে আমার মনে তো বড় বড় এক্সট্রা লার্জ সাইজের লাড্ডু ফুটছে। এখানে ফলের দাম খুব সস্তা কম্পেয়ার টু ইউরোপ, আর টেস্ট হচ্ছে অসাধারণ। আপনারা তো জানেনই যে আমি ট্রপিক্যাল ফ্রুটস খেতে খুব ভালোবাসি, তাই এই অপরচুনিটি আমি কি করে ছাড়বো। সব দোকানদাররা এখানে সব জায়গাগুলো পরিষ্কার করছে, কারণ কি বিকালে আবার সব দোকান বসবে। সামনেই ছিল একটা ইলিশ বাড়ি, এখানে বাঙালি খাবার বিক্রি হচ্ছে, কিন্তু আমরা আজকে ডিসাইড করলাম আমরা থাই খাবো। তো সামনেই একটা বড় থাই রেস্টুরেন্ট ছিল। তো অয়ন আর আমার সেই থাইল্যান্ডের হলিডের মেমোরি চলে এলো। তো আমরা ভাবলাম চলো আজকে থাই খাওয়া যাক। মেনু কার্ডটা দেখে আমাদের কিছু ফেভারিট থাই ফুড অর্ডার করে দিলাম। আমার জন্য একটা ডাব অর্ডার করলাম, আর 2 বাচ্চার জন্য 2টো জুস, একটা ম্যাঙ্গো জুস আর একটা হচ্ছে গিয়ে তরমুজের জুস। দুটোর জুসেরই সাইজ এত বড় ছিল যে ওরা তো শেষ করতে পারেনি, শেষ অবধি আমাদেরই করতে হয়েছিল। পুরো যেটা আগে খেতাম থাইল্যান্ডে, পুরো সেরকম মেমোরিজ চলে আসে থাইল্যান্ড থেকে না। আর আজকে অর্ডার করেছিলাম একটা ম্যাঙ্গো স্টিকি রাইস, সাথে ছিল রাইস অ্যান্ড কারি উইথ লটস অফ চিলি সস, আর থম খা গাই স্যুপ, মানে কোকোনাট চিকেন থাই স্যুপ। এটা তো খুব টেস্টি হয়, আমাদের খুব ফেভারিট একটা স্যুপ। তো এইসব খাবার খেয়েই আমরা হলো গিয়ে গ্র্যাব ডেকে নিলাম। গ্র্যাব দিয়ে আমরা এখন ঘরে চলে যাবো, মানে ইটন রেসিডেন্সিতে চলে যাবো। আজকে দুপুরবেলাটা প্রচুর গরম, তাই ইচ্ছা হচ্ছে গিয়ে একটু রেস্ট নিয়ে একটু এসিতে বসে, বাচ্চাদেরও ভালো লাগবে। বিকালবেলা আবার একটু বেরোবো। যখন অয়ন পেমেন্টটা সারছিল তখন আমার চোখে পড়ে গেল একটা দুরিয়ানের দোকান। দুরিয়ান মানে ওই জ্যাকফ্রুট, মানে কাঁঠালেরই জাতি, কিন্তু দুরিয়ান হচ্ছে এখানকার আর থাইল্যান্ড এইসব এরিয়ার খুব ফেমাস একটা ফল, প্রচুর ফেমাস, আর মাত্র বছরে 2 মাস পাওয়া যায়। আর এই দুরিয়ান কিন্তু কোনো হোটেল বা এয়ারবিএনবিতে অ্যালাউড না ইন থাইল্যান্ড, মালয়েশিয়া অ্যান্ড অলসো ইন সিঙ্গাপুর। আমি এটাই দেখলাম, কোনো হোটেলে কোথাও নিয়ে যেতে পারবেন না এই দুরিয়ান ফলটাকে। যাই হোক, আমি যা যা জানতে পেরেছি এই দুরিয়ান সম্পর্কে আমি আর একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। ইটন রেসিডেন্সিতে এসে এয়ার কন্ডিশনে বসে একটু মাথা গা হাত পা ঠান্ডা হওয়ার পরে এখন আমরা বিকালে বেরোচ্ছি। এখন বিকাল বাজে হচ্ছে 5টা। এখন যাচ্ছি ফেমাস পেট্রোনাস টাওয়ার অথবা টুইন টাওয়ার দেখতে। পেট্রোনাস টাওয়ার এখান থেকে 15 মিনিটের হাঁটার ডিস্টেন্স। মেট্রো একদমই পাশে আছে, কিন্তু হেঁটেই যাব, তাহলে আশপাশের এরিয়াটাও দেখা হবে। পেট্রোনাস টাওয়ার বা টুইন টাওয়ার্স একটা সময় ছিল বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং, এখন সেটা অবশ্য নেই। পেট্রোনাস টাওয়ার হলো 2টো সেম দেখতে টাওয়ার কানেক্টেড উইথ আ স্কাই ব্রিজ। 1999-এ রিলিজড হয় এন্ট্র্যাপমেন্ট নামক একটি সিনেমা, এবং এই পেট্রোনাস টাওয়ারই সেটি কিন্তু ফিল্মিং হয়েছিল। হাঁটতে হাঁটতে চোখে পড়লো এক্সন মোবিলের অফিস একদম পেট্রোনাস টাওয়ারের কাছেই। পেট্রোনাস টাওয়ারের দিকে যেতে পড়বে একটা পাবলিক পার্ক, নাম হচ্ছে KLCC পার্ক। প্রচুর লোকালস দেখলাম এই সময়টায় রানিং করছে, বাচ্চারা পার্কে খেলছে। একটু পায়ে হাঁটতেই দেখি বাচ্চাদের জন্য একটা সুন্দর শ্যালো ওয়াটার পুল আছে। আমরা যদি জানতাম তাহলে একটা টাওয়েল নিয়ে আসতাম। তাও রোহান আর আরনকে একটু খেলতে দিলাম, বাট বেশি দিইনি, পুরো ভিজে গেলে কি হবে।
এই পার্কটা ক্রস করলেই পেট্রোনাস টাওয়ার আর সাথেই আছে সুরিয়া নামক একটা সুপার মল। প্রত্যেক দিন সন্ধ্যা 7:30টার সময় এখানে একটা ফাউন্টেন শো হয়, তো আজ সেটাই দেখার ইচ্ছা আছে, কিন্তু তার আগে ডিনারটা সেরে নিতে হবে। তো এই সুরিয়া সুপার মলের মধ্যে নান্দোস বলে একটা চিকেন স্পট আছে, আবার নান্দোস হচ্ছে অয়নের একটা ফেভারিট চিকেন স্পট। নেদারল্যান্ডসে নান্দোস নেই, তাই যেসব দেশে আছে সেখানে ট্রাভেল করে গেলেই একবার তো অয়নকে আসতেই হবে এই নান্দোসে। আমি প্রথমবার অয়নের সাথে দুবাইতে নান্দোস চিকেন খেয়েছিলাম। সত্যি দুর্দান্ত পেরি পেরি চিকেন পাওয়া যায়, আর সসগুলো মানে এত টেস্টি, টোটালি পারফেক্ট সস। আজ ডিনারে ছিল 2 রকম স্টাইলের গ্রিলড চিকেন, একটা হচ্ছে গিয়ে উইথ স্পাইসি সস আর একটা উইথাউট স্পাইসি সস, আর ছিল ফ্রাইস, সাথে ছিল রাইস, 2 রকমের ফ্রাইড রাইস টাইপের, আর কর্ন অন দ্য কব। Keep going, Rohan. Yeah. খুব টেস্টি ডিনারটা করে মলের বাইরে এসে বসলাম, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ফাউন্টেন শোটা। মিউজিকটা দিতে পারলাম না, সরি, কপিরাইট হয়ে যাবে, কিন্তু গানটা চলছিল দুয়া লিপার আই গট ইউ, মুনলাইট, ইউ আর মাই স্টারলাইট। খুব সুন্দর একটা গান আর খুব পেপি একটা গান, তো খুব মজা পেলাম আমরা এই গানটা শুনে। টোটাল 3টা গানে হলো ফাউন্টেন শোটা। বাচ্চারা তো খুব এনজয় করেছে। এরপর আমরা রিটার্ন করে যাচ্ছি হোটেলে। সুন্দর প্রথম দিনটা কাটালাম কিন্তু কুয়ালালামপুরে। কেমন লাগলো এই ব্লগটা একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি আবার আপনাদেরকে আরেকটু কুয়ালালামপুর দেখাতে, থ্রু মাই ফোন অ্যান্ড থ্রু মাই আইজ। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন, আর খুব ভালো কথা চিন্তা করবেন। সি ইউ সুন ইন মাই নেক্সট ব্লগ। বাই বাই।